শুভ সকাল বন্ধুরা, আজও সকাল সকাল তোমাদেরকে ফুল দেখাচ্ছি। আর এদিকে মা গাছের চারাতে জল দিচ্ছে। আর আজও আমাদের গাছে অনেকগুলো স্থলপদ্ম ফুটেছে। তো আমাদের নিত্য নৈমিত্তিক কাজ শুরু হলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে মোটামুটি কয়েকটা কামকাজ শেষ। আর আজ ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তার জন্য বিছানাও উঠিয়ে নিয়েছি। তো এখন আমি চাটা খাবো, তারপর আরও যা যা কাজ রয়েছে সব কিছু করবো। তাহলে ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা প্লিজ, তোমরা ভিডিওটা দেখা শুরু যখন করেছো তখনই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তারপর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তো চ্যানেলটা, তোমরা প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে আমি চা নিয়ে বসেছি, চার সাথে রুটি। তাহলে ঠিক আছে, খেয়ে নিই। তো বন্ধুরা, চাটা খেয়ে চলে এলাম ঘর ঝাড়ু দেওয়ার জন্য। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন প্রায় 8টা মতোই বেজে গেছে। ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে তারপর বাকি কাজগুলো করব আর কি। আর চাটা খেয়ে তারপর ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছি, তার জন্য অল্প দেরি হয়ে গেল। ঘর ঝাড়ু দিব, তারপর এক এক করে আরও যা রয়েছে সব কিছু করতে হবে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা ট্রেনের শব্দ শুনতে পাচ্ছ। আসলে আমাদের ঘর থেকে অল্প দূরেই আর কি প্ল্যাটফর্ম, রেলওয়ে স্টেশন, তার জন্য ট্রেনের শব্দ খুবই শোনা যায় আমাদের এখানে। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেব। আর আজ অনেক দিন পরে এই বালতিটা এনেছি ঘর মোছার জন্য। অনেক দিন পরে ছিল বাইরে লেতরা হয়ে, তো আজ ভাবলাম এটাতে মুছি। তো ফার্স্টে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর এনেছি। এই বালতিটা আসলে মপটার সাথে একসাথেই ছিল, কিন্তু এই বালতিটা দিয়ে মুছতে আর কি আমি এত একটা সুবিধা পাই না। তার জন্য আমি নর্মালি যেসব বালতি ইউজ করা হয় এসব বালতি দিয়েই ঘরটা মুছি। কিন্তু অনেক দিন ধরে বাইরে ছিল, আর বৃষ্টিতে আর বা মাটি বালু এসব লেগে নোংরা হয়ে গিয়েছিল। তার জন্য ভাবলাম না, আজ অল্প পরিষ্কার করে নিই এই বালতিটা। তো বালতিটা ধুয়ে আনলাম। তো আজ অল্প বালতিটাতে জল এনে ঘরটা মুছছি। আর যদি ভালো লাগে তাহলে মুছবো, আবারও 2-1 দিন মুছে হয়তো রেখে দেব। এমনটাই হয় আমার। কয়েকদিন ব্যবহার করে তারপর আবার রেখে দেই। তো ঠিক আছে, ঘরটা আমার মোছা হয়ে গেছে। বারান্দাটা মোছার সময় আমি আসলে ভিডিওটা করেছি। তো এদিকে দেখো, মা জনিকে স্নান করাচ্ছে। অনেক দিন হয়ে গেছিলো আসলে, বাবা অসুস্থ হওয়ার পর থেকে ওকে স্নান করানো হয়নি, কারণ ওকে শুধু বাবাই স্নান করায়। তো আজ মা করিয়ে দিচ্ছে। তো এই দেখো, স্নান করে এসে পুজোটা করলাম, পুজো করা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবার অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে। হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছিল, জ্বর এসেছিলো, তার জন্য আর তারপর কোনো কিছু ভিডিও করিনি। শুয়েছিলাম মেডিসিন খেয়ে, তারপর দুপুরের খাওয়া দাওয়া করলাম। এখন এমনি বসে আছি, তাই ভাবলাম এখন ক্যামেরাটা অন করি। আর পর্দাটা উঠছে। তো আর রান্নাবাড়া কোনো কিছু শেয়ার করলাম না, কারণ আমি আজ রান্নাবাড়া কিছু করিনি। শুধু সকালে ভাতটা রান্না করেছিলাম, তারপর আর কোনো কিছু করিনি। কেমন শরীরটা ঠিক লাগছিল না, তার জন্য শুয়েছিলাম। তারপর বাকিগুলো মা রান্না করে নিয়েছে। তো অল্প আগে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে এখনও শুয়েছিলাম। তো এখন সন্ধে হবে আর কি, সন্ধে হতে চলেছে, তার জন্য উঠে বসেছি। এবার যাব, গিয়ে জামা কাপড় রয়েছে এদিকে দেখো, এগুলো ভাঁজ টাজ করবো। তারপর সন্ধে বাতি দিব। আস্তে আস্তে যা যা থাকে সেগুলো করব। আর ব্লগটাতে আজ তেমন কোনো কিছু শেয়ার করতেই পারলাম না। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর যা করি শেয়ার করবো। তো সন্ধে হয়ে গেছে প্রায়, এবার জানালাগুলো বন্ধ করে দেব, নাহলে অনেক মশা আসছে। আর এখন দিনটা অনেকটাই লম্বা, তার জন্য কি হয়েছে, প্রায় 6টাই বেজে যায় সন্ধ্যা হতে হতে, প্রায় অন্ধকার হতে।
তো আজ চুলটাকে শ্যাম্পু করেছিলাম, কিন্তু শুকানোর পর আর ভালো করে আঁচড়ানো হয়নি, এভাবে বেঁধে রেখেছিলাম। তো এখন আর ভাবলাম আঁচড়ে নিই, না হলে আর জট টট লেগে যাবে। তার জন্য চুলটাকে আঁচড়ে নিচ্ছি অল্প, তারপর অল্প হেয়ার সিরাম লাগাতে হবে, না হলে আমার চুলটা খুবই রাফ হয়ে যায় যদি সিরাম না লাগাই আর কি। তার জন্য আমি চুলটাকে এখনই জাস্ট আঁচড়ালাম, কোন সকালে স্নান করেছিলাম। তো ঠিক আছে, এবার চুল টুল আঁচড়ে তারপরে চলে যাব সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। আর এদিকে কাপড়গুলো রয়েছে, কাপড়গুলো ভাঁজ করতে হবে। আর এখন পর্যন্ত সন্ধ্যা মানে কি অন্ধকার হয়নি, তো চুলটা আঁচড়ে আগে কাপড়গুলো ভাঁজ করব, তারপর যাব হলো সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। এমনি তো সুন্দর কাস্টমারের নাম হলো গিয়া মধুরাম তেরো। লাইটগুলো জ্বালিয়ে দিলাম, এখন পর্যন্ত অন্ধকার হয়নি, বাকি আছে, অন্ধকার হবে তারপর সন্ধ্যাবাতি দিব। ততক্ষণে আমি কাপড়গুলো ভাঁজ করে নিই। আর কি হয়, কাপড় আজ কয়েকটা এখন পর্যন্ত ভিজা রয়েছে। এগুলো হলো সকালের স্নানের কাপড়, তো সকালে ধোয়া হয়েছিল, কিন্তু দেখো এখন পর্যন্ত সবগুলো শুকায়নি। তো যেগুলো শুকিয়েছে এগুলো আমি আলনাতে রেখে দিচ্ছি। আর যে 2-3টে ভিজে রয়েছিল এগুলো আমি ওই ঘরটাতে মেলে দিয়ে এসেছি। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এবার চা খাচ্ছি, চাও শেষই। এই যে লাল চা করেছিলাম, আর এদিকে পপকর্ন দিয়ে বিস্কুট দিয়ে চা খেলাম। তারপর ওইদিকে ভিডিও দেখছে। আর এবার যাব হলো অনেক আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, মানে কাকু ওদের ঘরের ভিডিও আর কি। তো কাকুদের বাসায় যাব, এখন রেডি হব, চা খাওয়া শেষ, চায়ের বাসনগুলো ধুয়ে তারপর রেডি হব যাওয়ার জন্য। তাহলে চলো তোমাদেরকে আবারও নিয়ে যায়। আর সেদিন তো আর কাউকে ভিডিও করে দেখাতে পারিনি, যদি আজ দেখাবো। আর আজও শিওর বলতে পারি না, যদি পারি তাহলে ভিডিও করব, আর যদি না পারি তাহলে ভিডিও করব না। আমি যাব, গিয়ে এমনি ঘুরে চলে আসবো। তো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এবার যাব, গিয়ে যদি পারি তোমাদের সাথে অল্প শেয়ার করব। তাহলে ঠিক আছে, চলো। এই যে এসে গেছি কাকু ওদের বাসায়। তো ওরা হলো কাকাতো বোন ননদ। তো তোমরা আমার আগের ভিডিওতে ওদেরকে দেখেছো, মানে বার্থডে ব্লগে বোনের বার্থডে দিন ওরা গিয়েছিল। ওকে হয়তো দেখেছো দুজনেই ছিল। আর একদম ছোটো বোন আরেকটা আছে, কিন্তু ও ঘুমিয়ে আছে। এই দেখো, না ঘুমিয়ে আছে, দেখাবো না, পরে আবার কাকিমণি আমাকে কিছু বলবে। একদমই ছোট, বেশি বড় না, 3 বছর মতন হয়েছে। তো ঠিক আছে, ওরা দুজন হলো বড় ননদ, মানে ওদের থেকে ছোট ওটা। আর এখানে ঠাকুমা বসে আছে, ঠাকুমা পান কুটে খাচ্ছে। আর ঠাকুমাকে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আমি, একদম আগের ব্লগে। অনেক এজ হয়েছে ঠাকুমার, তো একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে না। তো ঠাকুমা আসলে বিছানাতে ঘুমায় না, কারণ কয়েকদিনের আগেই পড়েছিল বিছানা থেকে, তার জন্য এইভাবে নিচে পাম দেওয়া বিছানাতেই ঘুমায়। আর দেখো পান খাচ্ছে। তো বন্ধুরা, আমরা ওখান থেকে ঘরে এসে গেছি, আর অনেক দেরি হয়ে গেছে আসতে আসতে। আর আসলে ওখানে গেলে আমি ভালো করে ভিডিও করতে পারি না, কারণ ওখানে অনেক লোকজন আছে আর কি, অনেক মানুষ, তার জন্য ভালো লাগে না ভিডিও করতে। দেখবে সব জায়গায় সব কিছু ভালো লাগে না, তো তেমনই আর কি কথাটা। তো তার জন্য ওখানে আর ভিডিও করতে পারলাম না, চলে এসেছি। আর এই মাত্র এসেছি, এবার ড্রেস পাল্টাবো, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো। তাহলে ঠিক আছে, ব্লগটা আজ তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি, এখানেই শেষ করছি। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা নতুন করে দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তাহলে ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবার এর পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে ঠিক আছে, টাটা।